প্রভু আমি এতদিন বুঝি নাই না বুঝা আমি আপনার সাথে শিরক করছি গো প্রভু। আমি এতদিন অন্যায় করছি, অপরাধ করছি, গুনার মধ্যে লিপ্ত ছিলাম, আমি তো বুঝি না। এখন আমি বুঝতে পেরেছি এই মাটির তৈরি, পাথরের তৈরি, এই কাঠের তৈরি মূর্তি আমাকে কিছুই দিতে পারবে না। আমি এই সব বাদ দিয়ে আপনার উপরে ঈমান আনলাম, ইউসুফের আল্লাহর উপরে ঈমান আনলাম। আমি আপনার কাছে তওবা করি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও আমার জিবরিল, আমি জুলাইখার জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দিয়ে জুলাইখাকে আমার উপরে নিলাম। জিবরিল বলে, আল্লাহ জুলাইখা এতদিন শিরক করত, আল্লাহ জুলাইখা এতদিন তোমার বিরুদ্ধাচরণ করেছে গো আল্লাহ, জুলাইখা তো তোমার মানে নাই, এক ডাক দেওয়াতেই তুমি তারে মাফ কইরা দিলা। আল্লাহ বলে, জিবরিল জুলাইখা মূর্তিরেও ডাকছে, মূর্তি ওর ডাকে সাড়া দেয় নাই। আমাকেও জুলাইখা ডাকলো, আমি যদি তার ডাকে সাড়া না দেই তাহলে আমার আর মূর্তির মাঝে পার্থক্য কোথায়? এজন্য মূর্তি তো আর মানব না, তারে ডাকলে সে সাড়া দিবে না। কিন্তু আমি তো আল্লাহ, আমার মহব্বত নিয়ে যখন বান্দা আমাকে একবার ডাক দেয়, আমি ওই ডাককে ফিরাইয়া দিতে পারি না, আমি আমার বান্দার জীবনের तमाम গুনাহ মাফ করে দেই। আস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁদপুর মধ্য ও পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ানে আযম, ছোট বড় সমবয়স্ক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে আমাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ানে কেরাম, খুবই প্রসিদ্ধ একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই জানি। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। যেহেতু আপনারা গ্রামের মানুষ আর যেহেতু এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য চিন্তা করলাম যে এমন একটা সূরা নিয়ে বা আয়াত আলোচনা করি যেটা আপনারা সকলেই জানেন চিনেন। সেই হিসেবেই আপনাদের সামনে সূরা ইখলাস পাঠ করা। আল্লাহ তাআলার তৌফিকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা মনোযোগ সহকারে ধৈর্য দিয়ে শুনলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হয়। এরপরে আসেন, এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কোরআন শরীফে 114টি সূরা আছে, তন্মধ্যে একটা ছোট সূরা হলো এই সূরা, যেই সূরাটা আমাদের অধিকাংশ প্রায় সব মানুষেরই যারা নামাজি আছে বা জুমার নামাজও পড়ে, যারা তাদের জীবনে তাদের সবারই আমাদের মুখস্থ আছে। এই সূরার মধ্যে 4টি আয়াত আছে, 15টা শব্দ আছে, 48টা অক্ষর আছে। সব মিলায়া এটা একটা ছোট সূরা। এই সূরাটার একটা বৈশিষ্ট্য আছে। দেখেন, কোরআনে 114টি সূরা, যতগুলো সূরা দেখবেন প্রায় সব সূরার মধ্যেই ওই সূরার যে নাম রাখা হয়েছে ওই নামটা সূরার ভিতরে আছে। যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যায় বাকারা শব্দটা আপনি পাবেন। আপনি যদি সূরা নিসা পড়েন, তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে গিয়ে আপনি নিসা শব্দটা পাবেন। আমরা অনেকেই কুরাইশ সূরা পারি না। লিইলা ফি কুরাইশ আছে না, প্রথম আয়াতে কুরাইশ শব্দটা আছে। এজন্য এই সূরার নাম সূরাতুল কুরাইশ রাখা। আবার সূরা কাউসারও আমরা পারি, ইন্না আ'তাইনাকা কাল কাউসার। এই যে আল কাউসার শব্দটা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, এজন্য এই সূরাটার নাম আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নামকরণ করা হয়েছে। তো এই রকম আপনি যদি প্রত্যেকটা সূরা দেখেন, প্রায় সব সূরার মধ্যে আপনি দেখবেন ওই সূরার যে নাম, ওই নামটা সূরার ভিতরে আছে। কিন্তু এই কোরআনের 114 সূরা থেকে দুটি সূরা এমন আছে যে দুটি সূরার নাম কোরআনের এই সূরার ভিতরে নাই। এর মধ্যে একটা হলো সূরাতুল ফাতিহা। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে একদম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লেন, কোন জায়গায় ফাতিহা শব্দ আছে? নাই। এই সূরার যে নাম, এই নামটা সূরার ভিতরে নাই।
এইরকম আরেকটা সূরা আছে যেই সূরার নাম ওই সূরার ভিতরে নাই, সেটা হলো সূরাতুল ইখলাস। আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার কোন জায়গায় ইখলাস শব্দ আছে? নাই। প্রশ্ন হইল তাহলে এই সূরাকে ইখলাস করে কেন নামকরণ করা হইল? কেন এই সূরার নাম ইখলাস রাখা হলো? কারণ ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, শুধু একনিষ্ঠতা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুই তার একত্ববাদ নিয়ে আলোচনা করেছে, আর কোনো কিছু নিয়ে আলোচনা করেন না। আল্লাহ যে এক, আল্লাহর কোনো শরীক নাই, কোনো সন্তান নাই, এগুলা নিয়েই শুধু এই সূরার মধ্যে আলোচনা। এই সূরায় আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তার একত্ববাদ নিয়ে আলোচনা করেছে। এই সূরাটা আল্লাহর একত্ববাদের সাথে একনিষ্ঠ। এই সূরা যে বুঝে পড়ে, যে জেনে বুঝে অর্থ জেনে পড়বে, তার অন্তরকেও এই সূরা আল্লাহর একত্ববাদের সাথে একনিষ্ঠ করে দেয়। এজন্য এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। নামকরণের কারণ আমরা জানলাম। এখন দেখেন এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? নাজিলের একটা প্রেক্ষাপট থাকে। নাজিল কোন সূরা কোন আয়াত মক্কায় নাজিল হয়, কোন সূরা কোন আয়াত মাদানী আমরা বলি। কিছুকে মক্কি বলি, কিছুকে কি বলি? মাদানী বলি। বুঝতে হবে কোনটা মক্কি কোনটা মাদানী। এইটা বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে যেই সূরা যেই আয়াত নাজিল হয়েছে, চাই সেটা যেখানেই নাজিল হোক সেটাকে বলা হয় মক্কি সূরা, মক্কি আয়াত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরে যেই সূরা যেই আয়াত যেখানেই নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাদানী সূরা, মাদানী আয়াত। বুঝে আসছে আপনাদের? এখন এই সূরা ইখলাসটা এটা কি মক্কি নাকি মাদানী? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের তিনটা মত আছে। কয়টা মত? তিনটা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরতে কাতাদা রাহমাতুল্লাহ, হযরতে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি, এই দুই জনের মত হলো এই সূরাটা মক্কি। আর হযরতে দাহহাক রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, এই দুই ইমামের মত হলো এই সূরাটা মাদানী। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে দুইটা মত পাওয়া যায়। তিনি এক riwayate এক বর্ণনায় বলেছেন এই সূরাটা মক্কি, আরেক বর্ণনায় বলেছেন এই সূরাটা মাদানী। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা বুঝলাম সূরা ইখলাসটা মক্কি না মাদানী। এরপরে এই সূরার সংক্ষেপে আমরা একটু অর্থ জেনে নেব। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, কুল হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন সত্তা যার দিকে সকল মাখলুক মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। এটা হলো সামাদের অর্থ। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই মাখলুকের মধ্যে কেউ তার সমকক্ষ নেই। এটা হলো সূরা ইখলাসের সংক্ষেপে আপনাদের সামনে অর্থ করলাম, তরজমা। এবার এই সূরা ইখলাসের ফজিলত কি এই সম্পর্কে আমরা একটু বুঝি জানি। কেননা এই সূরা ছোট্ট একটি সূরা, যেটা আমরা প্রতিদিন চাইলে পড়তে পারি, আমাদের সবারই মুখস্থ আছে, কিন্তু আমরা এই সূরাটি ফজিলত সম্পর্কে জানি, যার কারণে এই সূরাটির প্রতি আমাদের গুরুত্ব নেই। অথচ সূরাটি ছোট হলেও এর ফজিলত বহু গুণে বড়, এর ফজিলত অনেক বড়। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলাতিন, তোমাদের মধ্যে যারা আছো তোমরা কি প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়াকে সাধ্যাতীত মনে করো? তোমরা কি প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তেলাওয়াত করতে সক্ষম?
এই কথা সাহাবীদেরকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলার পরে বিষয়টা সাহাবীদের নিকটে অনেক কঠোর মনে হলো। ফাশাক্কাযালিকা আলাইহিম, এই কথাটা যে প্রতি রাত্রিতে 30 পারা থেকে 10 পারা তেলাওয়াত করা এটা অনেক বড় কঠিন কাজ। এজন্য সাহাবায়ে কেরাম বললেন আমরা এই কাজ করতে সক্ষম না। ওগো আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে আছে যে এই কাজ করার প্রতি সক্ষম রাখে, ক্ষমতা রাখে? আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে প্রতি রাতে 10 পারা তেলাওয়াত করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কুরআন কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে আল্লাহ তাকে 10 পারার সওয়াব দান করবেন। ও মুসলমান, বুখারী শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, কুল হুয়াল্লাহ সূরা কোরআনের এক তৃতীয়াংশের সমান। অর্থাৎ কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করে আল্লাহ তার আমলনামায় 10 পারার সওয়াব দান করবেন। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? আপনি 10 পারার সওয়াব যে পাবেন বা 3 বার কুল হুয়াল্লাহ পড়লে আমরা 30 পারার সওয়াব পাই, এটা আমরা সবাই জানি। এখন এই সওয়াবটা কতটুকু? কোরআনের হরফ আপনি যদি পুরা কোরআনটা দেখে শেষ করেন, খতম দেন, যেরকম রমজান মাসে অনেকেই কোরআন খতম দেয়, পুরাটা পড়ে যখন আপনি খতম দিবেন প্রতি এক হরফে আল্লাহ তাআলা কমপক্ষে আপনাকে 10 নেকি দান করবেন। অতিরিক্ত কত দিবেন এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু কমপক্ষে আপনাকে 10টা করে নেকি প্রতি হরফে আল্লাহ দান করবেন। কিন্তু প্রতি হরফের আসল নেকি হলো এক। আসল নেকি কয়টা? এক। কিন্তু এই যে 10 দিল এটা হলো অতিরিক্ত আল্লাহ আরো দিবেন। যে যত বেশি শুদ্ধ করে পড়তে পারে, যার মনোযোগ বেশি থাকে, অথবা যে অর্থ বুঝে পড়ে, এরকম শ্রেণী ভেদে সওয়াব বেশি থাকে। আমরা যে কুল হুয়াল্লাহ পড়ব 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব পাওয়া যায় বা 30 পারার সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা হলো প্রতি হরফে যে এক করে ধরবে একের সওয়াব। প্রতি হরফে এক করে পুরা কোরআন শরীফের যত হরফ আছে এই হরফের যা সওয়াব হবে আল্লাহ 3 বার কুল হুয়াল্লাহ পড়লে ওই সওয়াব দান করবেন। কিন্তু আপনি যদি দেখে পড়েন, খতম করেন, তাহলে এখানে আপনাকে আল্লাহ প্রতি হরফে কমপক্ষে 10 নেকি দান করবেন। মানে দেখে পড়লে আপনি অনেক বেশি পাবেন, যেটা কুল হুয়াল্লাহ 3 বার পড়লে আপনি পাবেন না। দেখে কোরআন খতম করলে যে সওয়াব, যে ফজিলত, এটা 3 বার কুল হুয়াল্লাহ পড়লে আপনি পাবেন না। আবার এই গড় করে ফেলেন না, মিলাই দিলেন না যে 3 বার কুল হুয়াল্লাহ পড়লেই তো হয়ে গেল, শেষ কোরআন খতম, আর কোরআন খতম করতে হবে না। না, বিষয়টা এরকম না। কোরআন খতমের এক সওয়াব আছে। আবার এটা যদি আপনি দেখে পুরোটা রিডিং করে শেষ করেন, সেখানে পক্ষে প্রতি হরফে 10 নেকি পাবেন। আর বেশি আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে। কিন্তু 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ পুরো কোরআনের হরফের এক নেকি করে যা হবে ওইটা আপনার নামায় দিবে। কথা বুঝে আসছে আমার? আচ্ছা, এরপরে আসে সূরা ইখলাসের আর কি ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন মান ক্বারা কুল্লা ইয়াউমিন কুল হুয়াল্লাহু আহাদ মিআতাই মাররা, যেই ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, মুহিয়া আনহু যুনুবু 50 সানা, আল্লাহর 50 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধুমাত্র আল্লাহ যে গুনাহটা মাফ করবেন না, সেটা হলো কেউ যদি ঋণী হয় তাহলে এই ঋণ আল্লাহ 200 বার কুল হুয়াল্লাহ পড়লেও মাফ করবেন না।
ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি ডান রাতে শয়ন হয়ে ঘুমানোর আগে 100 বার কুল হুয়াল্লাহ পড়বে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে বলবে, ও আমার বান্দা, তুমি ডান দিক দিয়া জান্নাতে প্রবেশ করো। ও মুসলমান, শুধু এতই না, কুল হুয়াল্লাহর ফজিলত, যেই কুল হুয়াল্লাহ সূরা ইখলাসকে ভালোবাসবে মুসলমান, এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, যার নাম হলো কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যারা হাজী সাহেব আছি, সবাই আমরা মসজিদে কুবায় যাই ফজিলত হাসিল করার জন্য। এই মসজিদে কুবার যিনি জায়গায় গেছেন, তিনি হলেন কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুবা এলাকার একজন লোক ছিলেন, একজন সাহাবী। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় হিজরত করার উদ্দেশ্যে রওনা হয়, তখন মদিনায় যাওয়ার আগে এই কুবা নামক অঞ্চলে নবীজি 14 দিন অবস্থান করেন। এই 14 দিন যার বাড়িতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেহমান হয়েছিলেন, ওই লোকটার নাম হলো কুলসুম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার বাড়িতে মেহমান হন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ অবস্থায় বসা, পেরেশান হয়ে বসা, মনটা কেমন যেন দুঃখী। কুলসুম বিন হিদিম জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর হাবিব, মনে হয় আপনি কোনো চিন্তায় বেহুশ, মনে হয় আপনার মনে কোনো পেরেশানি কাজ করতেছে, মনে হয় আপনার মনে কোনো ব্যথা আছে। ওগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার ঠিক মতো মেহমানদারি করতে পারি না? বিশ্বনবী বলে, না, মেহমানদারি ঠিক আছে, তোমাদের মেহমানদারিতে কোনো সমস্যা নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান কেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পেরেশান, আমার এই যে জনসাধারণ সাহাবীরা, আমার উম্মতরা এক জায়গায় মসজিদে দলবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়বে, এমন কোনো জায়গা নাই, মসজিদ নাই। আমার এই উম্মতরা যার যার মতো জায়গা ব্যবস্থা করে জামাতে নামাজ পড়ে। আমি চিন্তা করি, যদি একটা মসজিদ বানাই দিতে পারতাম, তাহলে সবাই মিলে একত্রে নামাজ পড়তে পারত। ও মুসলমান, এই কথা বলার সাথে সাথে হযরত কুলসুম বিন হিদিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই যে আমার জায়গা, এইখান থেকে যতটুকু নিতে মনে চায় আপনি ওই জায়গার উপরে মসজিদ বানান, আমার কোনো আপত্তি নাই, আমি দিয়া দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চয়েস করলেন, পছন্দ করলেন একটু জায়গা। কুলসুম বিন হিদিমকে বললেন, এই অংশ জায়গাটা তুমি আমার কাছে কত দিয়া বিক্রি করবা বলো। কুলসুম বিন হিদিম বলেন, ও আল্লাহর রাসূল, আমি বিক্রি করার জন্য জায়গা দিব না, আমি জায়গা দিয়েছি জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য জায়গা দিলাম। আপনার যত লাগে আপনি নিয়ে নেন, আমার কোনো আপত্তি নাই, পুরো জায়গা লাগলে আপনি নিয়ে নেন, কোনো দাম দিতে হবে না।
আমি এই জায়গা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি আপনার ভালোবাসা জান্নাত পাওয়ার জন্য জায়গা দিলাম। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার উপর ওই মসজিদে কুবা নির্মাণ করেন। যারা হাজী সাহেব উমরায় যারা যায় বা হজে যারা যায়, মসজিদে মদিনাতেও যেভাবে নামাজ পড়ে মদিনার মসজিদে, মক্কায় যেরকম নামাজ পড়ে, ঠিক তদ্রূপ সকল হাজীরাই বা যারা উমরায় যায় তারা এই মসজিদে কুবাতেও ফজিলত অর্জন করার জন্য যায়। ও মুসলমান, কুলসুম বিন হিদিন মসজিদে কুবা নির্মাণ হওয়ার পর তিনি মসজিদে ইমামতি করতেন। কারণ সমাজে তার এলাকার মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিল ইনি কুলসুম বিন হিদিন। কোরআন ঠিকমতো সহিভাবে পড়তে পারত তিনি, মাসালা মাসাইলের জ্ঞান রাখত তিনি। এই জন্য কুলসুম বিন হিদিন মসজিদের ইমাম হন। কিন্তু কুলসুম বিন হিদিন যখনই মসজিদে নামাজ পড়াইতেন, জোরে জোরে সমস্ত নামাজে জোরে কেরাত করা হয়। মাগরিব, ইশা, ফজর প্রথম 2 রাকাত এবং মাগরিবের প্রথম 2 রাকাতে যে কেরাত জোরে পড়া হয়, কুলসুম বিন হিদিন এই রাকাতগুলোতে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা মিলানোর পূর্বে, অন্য কোন আয়াত পড়ার পূর্বে সূরা ইখলাস পাঠ করতেন। প্রতি রাকাতে পাঠ করতেন। পিছনের সাহাবীরা মুসল্লিরা প্রতিদিন এটা শুনছে, অথচ প্রতি রাকাতে এক সূরা পাঠ করা এটা শরীয়ত সম্মত নয়, মাকরুহ। কিন্তু কুলসুম বিন হিদিন প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করতেন। এজন্য মুসল্লিরা বলল, আপনি প্রতি নামাজে প্রতি রাকাতে কেন সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়েন? যদি আপনি কুল হুয়াল্লাহ পড়েন তাহলে শুধু সেটাই পড়েন, আর যদি অন্য সূরা মিলান তাহলে কুল হুয়াল্লাহ কেন পড়েন? কুলসুম বিন হিদিন বলে, আমি যদি নামাজ পড়াই তাহলে নামাজের প্রতি রাকাতে আমি সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়ব। চাই তোমরা আমাকে ইমাম রাখো, না হয় না রাখো, কিন্তু আমি সূরা ইখলাসকে বাদ দেব না। মুসল্লিরা যখন তাকে ফিরাইতে পারল না রে মুসলমান, তখন সবাই মিলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে নালিশ জানায়, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করে, যেটা শরীয়ত সম্মত না। আমরা না করার পরেও তিনি পাঠ করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কুলসুম বিন হিদিনকে ডাকলেন, ডাকা বলেন, কেন তুমি প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করো? তখন কুলসুম বিন হিদিন বলল, ওগো আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বুহা, আল্লাহর হাবিব, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি, এজন্য আমি এই সূরাকে ছাড়তে পারি না, প্রতি রাকাতে আমি পাঠ করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে বললেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, ও আমার কুলসুম, এই যে তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সূরা ইখলাসের ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। তবে মনে রাখবেন, এই যে প্রতি নামাজের প্রতি রাকাতে ফাতিহার পরে যে সূরা ইখলাস আছে, এটা শুধুমাত্র কুলসুমের জন্য খাস ছিল। অন্য কারো জন্য প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করা যাবে না। তবে হ্যাঁ, যে ব্যক্তি
অন্য কোন সূরা মুখস্থ নাই, শুধুমাত্র সূরা ইখলাসই তার মুখস্থ, তাহলে সেই ক্ষেত্রে সে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পাঠ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যার অন্য সূরা বা অন্য আয়াত মুখস্থ আছে, সে একই সূরা বা একই আয়াত বারবার প্রতি রাকাতে পড়া এটা মাকরুহ হবে। কিন্তু এই যে কুলসুম যেটা করলো, এটা তার জন্য আল্লাহর নবী খাস করে দিয়েছিল, তার অত্যাধিক ভালোবাসার কারণে। এটা অন্য মুসলমানের উপরে আসবে না, এই মাসালা আমাদের উপরে না, আমরা এটা আমল করতে পারবো না। এই মাসালা যেহেতু শরীয়ত সম্মত না, এজন্য পিছনের অন্যান্য সাহাবী মুসলমানরা কিন্তু আপত্তি করছেন, তারা নবীর কাছে গিয়ে নালিশ দিচ্ছে। এজন্য এটার উপরে যেন আমরা আমল না করি। তবে আমরা যদি সূরা ইখলাসকে ভালোবাসি, অবশ্যই এই সূরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, এক ব্যক্তিকে দেখে সূরা ইখলাস পড়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজাব, তার জন্য আবশ্যক হয়ে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কি তার জন্য আবশ্যক হইল? তখন নবীজি বলে, এই সূরা ইখলাস পাঠ করার কারণে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছে। তাহলে কত বড় ফজিলত! আরো অনেক ফজিলত আছে, একটা শুধু আপনাদেরকে বলে শেষ করছি আমি এই ফজিলত বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা, যেই 10 বার কুল হুয়াল্লাহু পড়বে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানাবেন। ওয়া মান ক্বারাআহা 20 মাররা, আর যেই ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 20 বার পাঠ করবে, আল্লাহ তার লাহু কাসরাইন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা বাগান বানাবেন। ওয়া মান ক্বারাআহা 30 মাররা, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ 30 বার পড়বে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা বাগান বানাইবেন। ও মুসলমান, কুল হুয়াল্লাহর এত ফজিলত, যেই ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ পাঠ করবে, প্রাসাদ বানায় দিবে। যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ 20 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানাবেন। যেই ব্যক্তি 30 বার কুল হুয়াল্লাহ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানাবেন। মুসলমান, এজন্য কুল হুয়াল্লাহ সূরা আমাদের সবার মুখস্থ আছে, কিন্তু ফজিলত না জানার কারণে, অলস হওয়ার কারণে আমরা এই ফজিলতগুলো অর্জন করতে পারি না। এজন্য মুসলমান এখানে বসে আপনি 10 বার 20 বার পড়ে ফেলেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এখন প্রাসাদ বানায়া দিবেন। এজন্য আমরা এটার উপরে আমল করব তো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। এখন আসেন, এই যে সূরা ইখলাস, এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? সূরা ইখলাসের কি শিক্ষা আমাদেরকে দিল, এটা আমরা তার কাছ থেকে একটু নেই, নাকি? সর্বপ্রথম যে শব্দটা একটু ব্যাখ্যা করে নেই, তারপরে বলি। শব্দটা হলো কুল। হে নবী, আপনি বলেন, এই কুল অর্থ হলো তুমি বলো, আপনি বলুন। তাহলে কাকে বলতেছে? আপনি বলুন, আল্লাহ, নবী কি? তো এই কুল শব্দটা যে কোরআনে আল্লাহ রাখলো, এটার দ্বারা নবীজির নবুওয়াত প্রমাণ হয়। কেন? যদি নবীজি বাস্তবে নবী না হতো, তাহলে কোরআনে তাকে সম্বোধন করে আল্লাহ কুল বলতেন। যেহেতু আল্লাহ কোরআনে তাকে সম্বোধন করে কুল বলছে, এজন্য এই সূরাটা এই কুলটা দালালাত করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্যিকারের নবী। এরপরে শব্দ আল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, আল্লাহ হলেন এক অদ্বিতীয়। আল্লাহ কাকে বলে? আল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ,
আল মুস্তাজমি' লিজামি'is সিফাতিল কামালিয়া। শরহে তাহযীবের মধ্যে আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ওই শখকে বলা হয় যিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, যার মধ্যে সকল গুনাহ পূর্ণাঙ্গ রূপে আছেন, তিনি হলেন কি আল্লাহ। তারপরে এখানে আল্লাহ তাআলা বলতেছেন আহাদ। আহাদ শব্দের অর্থ হলো এক। তবে এখানে একটু বুঝেন, আমরা এক বোঝানোর জন্য এক শব্দ ব্যবহার করি, আবার এক বোঝানোর জন্য অদ্বিতীয় শব্দ ব্যবহার করি। এখন এক যখন বলি, একের পরে দুই আছে, তিন আছে, চার আছে, একের আগে শূন্য আছে, কিন্তু অদ্বিতীয় এটা এমন এক শব্দ যার পূর্বে আর দুই নাই, চার শেষ, এই ইনি একজন, এরপরে আর কেউ নাই, এর আগে তাকে বলা হয় অদ্বিতীয়। আল্লাহ এখানে আহাদ শব্দ ব্যবহার করছে, এটার অর্থ এক। আবার আরবিতে ওয়াহিদুন শব্দের অর্থ এক, দুইটার অর্থ এক। তবে আল্লাহ এখানে ওয়াহিদ শব্দ ব্যবহার করে নাই, ব্যবহার করছে আহাদ। কারণ আহাদ হলো বাংলায় অদ্বিতীয় মতো, অর্থাৎ আহাদ এমন এক যার পরে আর কোনো সংখ্যা নেই, যার আগে কোনো জিরো নেই। তার মানে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ আসি তো আসি, আমার শুরু নেই, আমার কোনো কি নাই, শেষ নেই, আমি পরেও কোনো কি নাই, আল্লাহ নেই। আবার দেখেন আল্লাহ এখানে ওয়াহিদ বললো না, আহাদ বললো কেন? ওয়াহিদ এমন এককে বলে যেই একটা কয়েকটা অংশ নিয়ে গঠিত। যেমন এই টেবিলটা আপনাদের সামনে আছে, এই টেবিলটা এক টেবিল না দুই টেবিল? একটা টেবিল। এখন এই টেবিলে বলেন কয়টা জুজ আছে, অংশ আছে? এই যে উপরের একটা পার্ট, নিচে চারটা পায়া আছে, আবার এখানে একটা পাও রাখা, এটা সেটা রাখার জন্য একটা কাঠ দেওয়া আছে। তাহলে এই টেবিলটার কয়েকটা অংশ আছে। এইরকম কয়েকটা অংশ বিশিষ্ট জিনিসকে বলা হয় ওয়াহিদ, এক। আর এমন এক যার কোনো অংশ নাই। যেরকম এই যে পুষ্টাটা আমার হাতে দেখতেছেন, এটা একটাই, এর কোনো হাত আছে, পা আছে, এর আলাদা কোনো অংশ আছে? নাই, এটা একদম, এর কোনো অংশ নাই। এইরকম একের জন্য আরবিতে ব্যবহার হয় আহাদ। আর যেটা জুজ আছে, অংশ আছে, এরকম এক জিনিসের জন্য ব্যবহার হয় ওয়াহিদ। আল্লাহ এখানে আহাদ শব্দ ব্যবহার করে বললেন, ও আমার বান্দা, আমি এমন আল্লাহ যে আল্লাহর হাত পা নাই। এরকম মনে করো না যে আমি তোমার মতো হাতওয়ালা, বাস। এরকম মনে করো না যে আমার জুজ আছে, অংশ আছে, আমি আল্লাহ এমন আমার অংশ নাই। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন এমন সত্তা যেই সত্তার দিকে পুরো মাখলুক হলো মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি নন, মুখাপেক্ষী। একে বলা হয় সামাদ। সামাদ আর সানাম, একটা হলো সামাদুন আর একটা হলো সানামুন। সানাম শব্দের অর্থ হলো মূর্তি, আর সামাদ শব্দের অর্থ কি? আল্লাহ। মূর্তি আর আল্লাহর মাঝে পার্থক্য কি? এটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি, শুনুন। যেই ঘটনাটা হাদিসে আসে নাই, তবে বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। জুলাইখা নাম শুনছেন না শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। জুলাইখা ছিল মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী। এখন জুলাইখা একদিন বলতেছে সে সর্বস্ব ব্যয় করেছে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। কারণ জুলাইখা ইউসুফ প্রেমে পড়েছিল, ইউসুফকে ভালোবাসত। এই ভালোবাসার জন্য টাকা পয়সা যা আছে সব কিছু খরচ করে দিয়েছে। এখন শহরের কোনায় গিয়া একটা কুঠুরি বানায়া, পুরো ঘর বানায়া ওইখানে থাকে, টাকা পয়সা সম্পদ নাই। আর ইউসুফ আলাইহিস সালাম আসছিল গোলাম হয়ে, আল্লাহ তাকে বানাইছেন কি মিশরের খাদ্যমন্ত্রী। তাহলে কত সম্মান তার আল্লাহ তাকে দিয়েছে। এখন জুলাইখা গাট্টি থেকে একটা মূর্তি বের করে বলে ইউসুফের আল্লাহ ইউসুফকে গোলাম থেকে মালিক বানায় দিয়েছে। তোমারে তো আমি আল্লাহ কই, তুমিও তো আমার দেবতা। মূর্তির বলতেছে তুমিও তো আমার দেবতা, তো তোমার কাছে আমি চাই যে তুমি আমারে ইউসুফকে আমারে পাওয়াই দাও, ইউসুফের মতো আমারে বানাই দাও, ইউসুফ যেন আমার হয়ে যায়। কিন্তু জুলাইখা যতই ডাকে শুনে না। মাটি কি আর শুনে, পাথর কি শুনে না। এটা তো আল্লাহ না, দেবতা না, শুনে না। তখন জুলাইখা বিরক্ত হয়ে গেছে, লাঠি দিয়ে এটা ঢালাই দিয়েছে। এখন আল্লাহকে ডাক দেয়া বলে, জুলাইখা আল্লাহকে ডাক, প্রভু আমি এতদিন
বুঝি নাই না বুঝা আমি আপনার সাথে শিরিক করছি গো প্রভু আমি এতদিন অন্যায় করছি অপরাধ করছি গুনার মধ্যে লিপ্ত ছিলাম আমি তো বুঝি না এখন আমি বুঝতে পেরেছি এই মাটির তৈরি পাথরের তৈরি এই কাঠের তৈরি মূর্তি আমাকে কিছুই দিতে পারবে না আমি এই সব বাদ দিয়ে আপনার উপরে ঈমান আনলাম ইউসুফের আল্লাহর উপরে ঈমান আনলাম আমি আপনার কাছে তওবা করি আল্লাহ মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরিলকে ডাক দিয়ে বলেন ও আমার জিবরিল আমি জুলাইখার জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দিয়ে জুলাইখাকে আমার করে নিলাম জিবরিল বলে আল্লাহ জুলাইখা এতদিন শিরক করত আল্লাহ জুলাইখা এতদিন তোমার বিরুদ্ধে চলন করেছে গো তারে মাফ কইরা দিলা আল্লাহ বলে জিবরিল জুলাইখা মূর্তিরেও ডাকছে মূর্তি ওরে ডাকে সাড়া দেয় নাই আমাকেও জুলাইখা ডাকলো আমি যদি তার ডাকে সাড়া না দেই তাহলে আমার আর মূর্তির মাঝে পার্থক্য কোথায় এজন্য মূর্তি তো আর মা'বুদ না তারে ডাকলে সে সাড়া দিবে না কিন্তু আমি তো আল্লাহ আমার মহব্বত নিয়ে যখন বান্দাকে একবার ডাকে আমি ওই ডাককে ফিরিয়ে দিতে পারি না আমি আমার বান্দার জীবনের तमाम গুনাহ মাফ করে দেই এই হলেন আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো সন্তান নেই তিনিও কারো সন্তান এই কথাটার দ্বারা আল্লাহ তাআলা কিছু গোষ্ঠীকে আল্লাহ রদ করছে কিছু গোষ্ঠীকে বাতিল সাব্যস্ত করছেন তারা কারা এটা বোঝার জন্য আপনার বুঝতে হবে সূরা ইখলাসটা কোন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করেছেন মুফাসসিরিন কেরাম তিনটা মত এখানে বর্ণনা করেন এক নাম্বার মক্কার মুশরিকরা নবীজিকে এসে বলে মুহাম্মদ তোমার আমার বংশ কি তোমার আমার বংশ বর্ণনা করা নাউযুবিল্লাহ আল্লাহর কি বংশ আছে আল্লাহর কোনো বংশ নাই আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই কারো তার সন্তান এজন্য আল্লাহর কোনো বংশ নাই দুই নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেন মুশরিকদের মধ্যে দুইজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে একজনের নাম হলো আমির বিন তুফাইল একজনের নাম আমির আরেকজনের নাম হলো আরবাদ বিন রবিয়া আরবাদ আমির আর আরবাদ এই দুইজন নবীজির কাছে আসার পরে আমির বলতেছে ও মুহাম্মদ তুমি আমাদেরকে কার দিকে ডাকো আল্লাহর দিকে ডাকে পাইতেলে তুমি তোমার আল্লাহর কিছু গুনাহ আমাদের কাছে বলো তোমার আল্লাহ কিসের তৈরি কাঠের তৈরি না মাটির তৈরি না পাথরের তৈরি স্বর্ণের তৈরি না রূপার তৈরি কিসের তৈরি কারণ ওরা তো আমাদের দেবদেবী বানায় কি দিয়া মাটি দিয়া না হয় পাথর খোদাই করে বানায় না হয় আপনার কি করে কাঠ দিয়া বানায় স্বর্ণ দিয়া বানায় রূপা দিয়া বানায় আমাদের মূর্তিগুলা তো এই হিসাবে তারা মুহাম্মদকে এটাই জিজ্ঞাসা করলো যে তোমার আল্লাহ কিসের তৈরি কি দিয়া তারা বানানো হয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই কথাটা বলল এর প্রতিউত্তরে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাযিল করেছেন আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে সবাই মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেন তাহলে তিনি কোনো কিছু চিনেন না আল্লাহ বলে দিলেন এই আমির বিন তুফাইল আল্লাহ আমির বিন তুফাইল এবং আরবাদ বিন রবিয়া আরবাদকে আল্লাহ তাআলা বজ্রধ্বনি দ্বারা বীজের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন আর আমিরকে আল্লাহ তাআলা মহামারী মাধ্যমে ধ্বংস করেছেন তৃতীয় আরেকটা মত আছে মদিনার ইহুদিরা এসে নবীজির কাছে বলে ও আল্লাহর রাসূল আল্লাহর বংশ কি আল্লাহ কিসের তৈরি তখন আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাযিল করেন বলেন আল্লাহর কোনো বংশ নাই আল্লাহর সন্তান নাই তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনিও কারো সন্তান নন
এই কথা বলে সবাইকে রক্ত করবে। ওইদিকে খ্রিস্টানদের কিছু মানুষ আছে, খ্রিস্টানরা তারা বলে আল্লাহ এই যে ঈসা সে হলো আল্লাহর সন্তান। আবার ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম সে হলো আল্লাহর সন্তান। মুশরিকরা বলতো ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই মুশরিকরাই মেয়েদেরকে ঘৃণা করত। আপনারা জানেন জাহিলিয়াতে যার ঘরে মেয়ে হতো তাকেই দাফন করত, জিন্দা দাফন করে দিত। হযরতে সাআব বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হওয়ার আগে এইরকম 300 মেয়েকে তিনি জিন্দা লাশ থেকে বাঁচাইছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত 300 মেয়েকে তিনি জিন্দা দাফন করা, কবর দেওয়া থেকে বাঁচাইছেন হযরতে সাআব বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই যারা মেয়ে দেখতে পারে না তারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বানাইছে। আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কারো সন্তান নেই, তিনিও কারো সন্তান। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে রদ করে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহর সমকক্ষ তার মাখলুকের মধ্যে কেউ নাই। আল্লাহর সমকক্ষ কি আপনি চাবেন কার কাছে? বলেন তো কার কাছে চাবেন? অন্য কারো কাছে চাওয়া যাবে না তো? তাহলে যদি আপনি কবরকে সামনে রেখে চান বাবা আমাকে দাও, তাহলে শিরক হইল না? হইল না। শিরক বুঝতে হবে, সেজদা হবে কেন? যদি অন্য জনকে সেজদা করেন তাহলে এটা তো আপনারাই ফতোয়া দিলেন, আপনারাই বললেন, আমি তো বলিনি। তাহলে আপনারা না বুঝেন, তারপর কিছু মানুষ আছে সেইটা গিয়ে মাজারে দেয়, পীর বাবারে দেয়। এই যে চাওয়া কবরের রোকের চায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এখন এই সূরা ইখলাসের শিক্ষা কি? এক নাম্বার এই সূরা ইখলাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর তাওহীদের একত্ববাদ। দুই নাম্বার এই সূরা ইখলাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে শিরক না করতে। এক নাম্বার শিক্ষা কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক জানা, আল্লাহকে এক মানা, এটার নাম হলো তাওহীদ। এখন এই তাওহীদ তিন ভাগে বিভক্ত। এক নাম্বার হলো তাওহীদ ফিজ্জাত, আল্লাহর সত্তার ব্যাপারে একাত্মতা পোষণ করা, এক জানা আল্লাহর সত্তা, যে তিনি এক, তিনি কোনো কিছু থেকে তৈরি হন নাই, তার শুরু নেই, তার কোনো শেষ নেই, তিনি হলেন আল্লাহ। এইরকম আল্লাহর জাত সম্পর্কে বিশ্বাস করাকে বলা হয় তাওহীদ ফিজ্জাত। দুই নাম্বার তাওহীদুল আফআল, আল্লাহর ক্রিয়াকর্মের সম্পর্কে আল্লাহকে এক অদ্বিতীয় জানা। রিজিক দেয় কে আল্লাহ, জন্ম দেয় কে আল্লাহ, জীবন দেয় কে আল্লাহ, মৃত্যু দেয় কে আল্লাহ, আমাকে চলায় কে আল্লাহ, আমাকে শক্তি দান করছে কে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ, খাবার দেওয়ার মালিক কে আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। রূপ থেকে সেবা দান করার ওয়ালা কে আল্লাহ। কোনো ঔষধ না, কোনো তাবিজ না, কোনো পীর না, কেউ না, একমাত্র রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হলো কে? চিল্লায়ে বলেন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর বাবা সন্তান দেওয়ার মালিক না, এটা আমাদের বিশ্বাস করতে হবে, নালে শিরক হয়ে যাবে। তারপরে দেখেন তাওহীদের তিন নাম্বার স্তর হলো তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার গুণাগুণের মধ্যে আল্লাহকে এক অদ্বিতীয় জানা। এরপরে এই তাওহীদ যদি আপনি আল্লাহকে যদি এক জানেন, এক মানেন, আপনি যদি আপনার অন্তরে একমাত্র আল্লাহকেই আপনি বিশ্বাস করেন, কোন মাজারে গিয়ে যদি সিজদা না করেন, মাজারে যাওয়া যদি বন্ধ করে দেন, মাজারের ভিতরে যে শাইখ আছে, পীর বাবা, খাজা বাবা, দাই বাবা, তার কাছে যাওয়া যদি আপনি বন্ধ করে দেন, বিশ্বাস না রাখেন এগুলা, সব সময় আপনি চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি মুখামুখি হবেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তার জন্য বলেন তাকে কি রকম প্রতিদান আল্লাহ দান করবেন। এজন্য একটা ঘটনা বুঝতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আতাহু রাজুলুন ফাকির, একজন দরিদ্র ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আসার পর বলল আতিনি মিম্মা আতাল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি তার থেকে আমাকে দান করেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে 103 কেজির উপরে
3.5 কেজির মতো তাকে দান করলেন গম। এরপরে ওই লোকটা বলল, আপনি আমাকে আরো কিছু দেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরো 3.5 কেজির মতো গম দিলেন। ওই লোকটা ওই দরিদ্র ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমাকে আরো কিছু দান করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কি জানো না এখন দুর্ভিক্ষ চলতেছে, আমি যদি সব তোমারে দিয়ে দেই তাহলে আর মানুষকে আমি কি দিব? তখন ওই দরিদ্র ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী মহোদয়, যদি আপনি আমার পরিচয় জানতেন তাহলে আপনি আমাকে এত এত দিতেন, যত দিলে আমি খুশি হইতাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার পরিচয় কি, তুমি কে? তখন ওই দরিদ্র লোক বলে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজ। আমি হলাম ওই ব্যক্তি যে মায়ের কোলে শিশু ছিলাম, যুলাইখা যখন আপনাকে সহবাসের জিনার অপবাদে যখন আরোপ করতেছিল, যখন যুলাইখা আপনার উপরে অপবাদ লাগাইতেছিল, আমি তখন মায়ের কোল থেকে আপনার পক্ষে সাক্ষী দিয়েছিলাম না ইউসুফ। আমি যদি সাক্ষী না দিতাম তাহলে আপনার পবিত্রতা প্রমাণ হইতো না। আমি হলাম সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 300 স্বর্ণ মুদ্রা দান করলেন এবং তাকে 150 কেজি গম দান করলেন। এত পরিমাণে তাকে দান করলেন যে লোকটা খুশি হয়ে গেল। অমনি আল্লাহ ইউসুফের কাছে ওহী পাঠাইলেন, ডাক দিয়া বলে, ইউসুফ, দুনিয়ায় যে পবিত্রতা ঘোষণা করলো ইউসুফ, তুমি তাকে এই পরিমাণে দিলা, যে পরিমাণ পেয়ে সে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে আমার যে বান্দা সকাল বিকাল বলে সুবহানাল্লাহ, নামাজে রুকুতে গেলে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গেলে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে সকাল সন্ধ্যা যে আমার পবিত্রতা বর্ণনা করে রে ইউসুফ, আমি তাকে কাল কিয়ামতের ময়দানে কেমন সম্মানিত করব চিন্তা করো। যাকে দুনিয়ায় যে তোমার একবার পবিত্রতা বর্ণনা করেছে, তুমি তাকে যেইবার সম্মানিত করলা, তাহলে চিন্তা করো যে আমার দিবারাত্রি সুবহানাল্লাহ পবিত্রতা বর্ণনা করে আমি তাকে কি পরিমাণ মেহমানদারি করব। আমি আমার ওই বান্দা, যেই বান্দা দিবারাত্রি আমার পবিত্রতা ঘোষণা করে, আমি ওই বান্দাকে জাহান্নামে দিব না, আমি আমার ওই বান্দাকে জান্নাতে দিব, আর এত নিয়ামত দিব আমার জান্নাতি বান্দা বান্দির মন ভরে যাবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। যারা যারা তাওহীদকে আমাদের দিলে আল্লাহর একত্ববাদকে আমরা লালন করব, আমরা এটাকে আমাদের দিলের মধ্যে অবিচল রাখব, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই পুরস্কৃত করবেন। এই সূরা ইখলাসের 2 নাম্বার যে শিক্ষাটা, সেটা হলো শিরিক না করা। শিরিক না করা। শিরিকের কয়েক প্রকার আছে। শিরিকের এক নাম্বার প্রকার হলো শিরিক ফিসাদ, আল্লাহর সত্তার সাথে শিরিক করা। আর আল্লাহর সত্তার সাথে শিরিক হয় ভাবে। এক নাম্বার আল্লাহর জন্য সন্তান মানা, নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান মানা খ্রিস্টানদের থেকে 3টা গ্রুপ আছে। এক নাম্বার ইয়াকুবিয়া, মালবানিয়া। ইয়াকুবিয়া, মালবানিয়া, এই 2টা দল। তারা বলে
যে আল্লাহ ঈসাই হলো আল্লাহ, নাউজুবিল্লাহ। তারা এবারে কথা বলে, আবার অপরদিকে নাসতুরিয়ারা বলে যে ঈসা হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আরেকটা গ্রুপ আছে যাদের নাম হলো মারকুসিয়া। তারা বলে আল্লাহ হলো তিনজন, এই তিনজনের মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। আবার ইহুদিরা ওইদিকে উযাইর আলাইহিস সালাম তাদের নবী ছিলেন, উযাইর তাকে তারা আল্লাহর সন্তান বলে। আবার মুশরিকরা তারা ফেরেশতাকে আল্লাহর কন্যা মানে। এটা আল্লাহর জাতের সাথে শিরক করা হয়। যে আল্লাহর সন্তান মানবে সে আল্লাহর জাতের সাথে কি করলো? শিরক করলো। দুই নাম্বার আল্লাহর বিবি মানবে, এটাও আল্লাহর সত্তার সাথে শিরক। খ্রিস্টানদের আরেকটা দল আছে, তারা আল্লাহর বিবিকে মানে মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তার ব্যাপারে বলে যে মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এটাও আল্লাহর সত্তার সাথে শিরক। তিন নাম্বার আল্লাহকে যদি মনে করেন যে কারো ভিতরে সে প্রবেশ করছে, যেরকম আপনি যদি মনে করেন যে আল্লাহ আমার পীর বাবার অন্তরে বাস করে, আল্লাহর আরশ আমার পীর বাবার অন্তরে, আল্লাহর জাতের সাথে শিরক। আল্লাহ কারো ভিতরে না, আল্লাহ আল্লাহর মতো আছে। আল্লাহ যেভাবে আগে ছিলেন এখনো কি তেমনই আছে, আল্লাহর মাঝে মাঝে পরিবর্তন নাই। আপনি যদি ভাবেন যে আল্লাহ অমুকের ভিতরে আছে, অমুকের ভিতরে আছে, তাহলে আল্লাহর সাথে শিরক করা হয়। চতুর্থ নাম্বার, আল্লাহকে যদি আপনি পৃথিবীর সরকারদের মনে করেন যে পৃথিবীর সরকাররা দেশ চালাইতে হলে তাদের কাছে মন্ত্রী থাকে, এই মন্ত্রীদের সাথে পরামর্শ করে তারা দেশ চালায়, তাই না? এখন যদি আপনি মনে করেন যে আল্লাহর একটা মন্ত্রী সভা আছে, যে তিনার কিছু ফেরেশতা আছে, মনে করেন জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজত হুকুমের উৎস হলো জনগণই হুকুমকে তৈরি করবে, সেটাই আমরা মানব। শিরক হুকুম হয় আল্লাহর সাথে, হুকুমের মধ্যে শিরক করা হয়, কারণ হুকুম একমাত্র আসবে আল্লাহর পক্ষ থেকে। এজন্য সংসদে চলতে হবে কোরআন, এজন্য রাষ্ট্র চলতে হবে কোরআন দ্বারা, কেননা আল্লাহ বিধি সব দিয়ে দিয়েছেন, এগুলোর দ্বারাই আমাদের চালাতে হবে। আমরা যদি মনে করি জনগণের মাধ্যমে সবকিছু হবে, গণতন্ত্রের যে থিওরি, জনগণকে আমরা হুকুমের কর্তা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে মানে জনগণের মাধ্যমে হুকুম তৈরি হয়, সেটাকে বাস্তবায়ন করা হয়, এটা একটা কুফরি, এটা একটা আল্লাহর হুকুমের সাথে শিরক করা হয়। আল্লাহ আমাদের এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আপনারা সকলেই মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম, এটা হলো আমার মেন আলোচনা। এবার সংক্ষেপে আপনাদের কাছে আমি কিছু এই মসজিদের জন্য চাবো। আপনারা অনেক দান সৎকার ওয়াজ শুনছেন, আমি এত ওয়াজ করতে পারি না, আমি কালেকশনের বক্তা না, কিন্তু শুধু একটা কথা বলি, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুমিনাদের একটা গুণ বর্ণনা করেছেন, অনেকগুলো গুণ, 10টা গুণ বর্ণনা করেছেন। ওই 10টা গুণের মধ্যে একটা গুণ আছে, ওয়াল মুতাসাসসিকিনা ওয়াল মুতাসাসসিকাত। আল্লাহর মুমিন নেককার বান্দা, মুমিন বান্দা বান্দি হলো তারা যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা দানশীল হয়, আল্লাহর ঘরের জন্য যারা দান করবে, তারা হলো কি আল্লাহর মুমিন বান্দা। আর এই মসজিদের দানের ফজিলত বহুত। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটা ঘর নির্মাণ করবে, মসজিদ বানাবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবেন। ও মুসলমান, শুধু মসজিদে যে বানাবে এমন না, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামাফহাসি খাতাতিন বানাল্লাহু লাহু আল জান্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য চড়ুই পাখির যে ঘর থাকে, ছোট ঘর, এই ঘর পরিমাণ যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবেন। ও মুসলমান, চড়ুই পাখির বাসার মতো কোনো মসজিদ হয় না, তার মানে
চড়ুই পাখির বাসার মতো যেহেতু কোনো মসজিদ হয় না, তার মানে হলো আল্লাহর নবী বলতে যাচ্ছেন মসজিদে যে 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা যে যেভাবে পারে যার যেমন সামর্থ্য হয় আল্লাহর ঘরের জন্য যে দান করবে রে মুসলমান, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাইবেন। এজন্য এইখানে এমন কোন মুসল্লি আসেননি যে এই হাদিসের উপরে আমল করে আল্লাহ যেন আমার জন্য বালাখানা জান্নাতে বানান, আল্লাহ যেন আমার জন্য জান্নাতে প্রাসাদ বানায়। আমি মুমিন বান্দা হইতে চাই, এমন কোন ব্যক্তি আসেননি যে এই ফজিলত অর্জন করার জন্য মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন। আছেন এমন কেউ? 10,000 টাকা বেশি বেশি না, 10,000 টাকা খুব বেশি বেশি মনে হয়। মুমিন বান্দার গুণ দানশীলতা। আর মসজিদ বানাইলে আল্লাহ আপনার জন্য জান্নাতে প্রাসাদ বানাইবে। এই হিসাবে এই ফজিলতটা পাওয়ার জন্য দিল থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কোন একজন বান্দা আছেন সবার উপস্থিত আল্লাহকে হাজির নাজির জেনে তার জন্য দিল থেকে দোয়া করব যে সে এই মসজিদের উন্নয়নের জন্য 10,000 টাকা দান করবেন। আছেন এরকম কেউ? বলেন একজনে একটু হিম্মত করেন, দেখবেন আস্তে আস্তে কালেকশনের অগ্রগতি হতে চাকা ঘুরতে থাকে। এরকম একজন বলেন যে 10,000 টাকা দিন। একজন নাই? আচ্ছা, দুইজনে মিলে 10,000 টাকা থেকে পারবেন, এরকম আছেন দুইজন। 5,000 করে 10,000 টাকা দুইজন ব্যক্তি। হারুন আর রশিদ বাদশা একবার মসজিদ বানাবে নিয়ত একাই বানাবে, মানে এই মসজিদের পুরো ফজিলত যেন সে একা পায়। কারণ তাদের বিশ্বাস ছিল যে আমি যদি আল্লাহর জন্য মসজিদ বানাই আল্লাহ আমার জন্য জান্নাতে প্রাসাদ বানাবেন। এজন্য সে কি করলো? ঘোষণা দিয়ে দিল, কেউ এখানে শরীক হইবা না, আমি একাই মসজিদ বানাবো, সরকারি আমি নিজ খরচে বানাবো, সরকারের খরচে। কেন? যাতে করে এই মসজিদের পুরাটার ফজিলত যেন আমি পাই এবং আমার জন্য যেন জান্নাতে আল্লাহ এই মসজিদের উসিলায় বানাবো। তো হারুন রশিদ বাদশা বানাইতেছেন, কেউ কিন্তু শরীক হইতেছে। মসজিদ বানানোর পর যখন হারুন রশিদ একবার ঘুমের ঘরে গেলেন, স্বপ্ন দেখে জান্নাতে ফেরেশতারা তাকে এক বালাখানার দিকে নিয়ে যায়। ওই বালাখানার উপরে তার নাম লেখা আছে যেটা হারুন রশিদের প্রাসাদ। হারুন রশিদ ওই প্রাসাদকে দেখে আসে। প্রাসাদ থেকে বের হওয়ার পর সাইডে রেখে আরেকটা হুবহু একই রকম প্রাসাদ। হারুন রশিদ চিন্তা করে, আমি তো কাউকে মসজিদ বানানোর কাজে শরীক করি নাই, তাহলে এই প্রাসাদ কার হলো? ওইখানে লেখা আছে আহমদ মানে এক ব্যক্তির মিস্ত্রি। হারুন রশিদ ঘুম ভাঙার পর সকল মিস্ত্রিদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে আহমদ নামে কে আছো? ওই লোকটা স্বীকার করলো, আমি আহমদ। হারুন রশিদ বাদশা বলল, আমি জান্নাতে দেখলাম তোমার জন্য একটা প্রাসাদ, তুমি আমি কি করলা যে জান্নাতে তোমার জন্য আল্লাহ প্রাসাদ বানাইছেন, অথচ মসজিদে আমি কাউকে শরীক হইতে বলি না, তাহলে তোমার জন্য জান্নাতে কেমনে প্রাসাদ হইল? তুমি এমন কি করলা আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ বানাইলো? আহমদ সুগালি মিস্ত্রি বলে, আমি তো তেমন কিছু করি নাই, কিন্তু আপনি মসজিদ বানাইতেছেন, এই মসজিদের মিস্ত্রি আমিও, প্রতিদিন এইখানে কাজ করি, মসজিদের ফজিলত আপনি পাচ্ছেন। আমি শুনেছি উলামায়ে কেরামের মুখে মসজিদ বানানোর কাজে যে অংশগ্রহণ করবে রে মুসলমান, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়। এই জন্য আমি চাইছিলাম কোনোভাবে মসজিদে শরীক হওয়া যায় কিনা, কিন্তু আমি যদি সরাসরি দেই তাহলে তো তুমি আমার এই দানকে কবুল করবেন না।
এজন্য আমি আমার বাড়ির উঠানে একদিন মাটি খুঁড়তেছিলাম, সেখান থেকে দেখি কিছু এমন পাথর বের হলো যেই রকম হুবহু পাথর আপনার মসজিদে আপনি লাগাচ্ছিলেন। আমি তখন রাতের অন্ধকারে গোপনে এই পাথরগুলো মসজিদের পাথরের সাথে রেখে দিলাম। মনে হয় আল্লাহ আমার এই দিলের তামান্না দেখে আমার এই দানকে কবুল করে আমার জন্য জান্নাতে আল্লাহ বালাখানা বানাইছে। এজন্য আপনাদের মাঝে কে এমন চান যে এমন আপনি আল্লাহর রাস্তায় এই আহমদ মিস্ত্রির মতো এই মসজিদের জন্য কিছু শরীক করে কিছু শরীক হয়ে দিয়ে আপনি আপনার জন্য এই মাহফিলে এখানে বসে আল্লাহর জান্নাতে একটা প্রাসাদ বানায় নেবেন। আমরা সবাই রাজি আছি নাকি? দুই হাত তুলে বলি রাজি আছি নাকি? দুই হাত তুলেন, বলেন রাজি আছেন? দুই হাত জান্নাতে প্রাসাদ চান আপনারা? আল্লাহ 10 টাকা দিয়েও আপনি প্রাসাদ বানাইতে পারেন। এই হিম্মত আপনারা বুঝেনি নাই। আপনার যদি 1 টাকা থাকে আপনার আর সামর্থ্য নাই, আর সামর্থ্যই নাই, আপনার 1 টাকা আছে আপনার কাছে, এই 1 টাকা যদি আপনি খালেস নিয়তে মসজিদে দেন, আল্লাহ আমার আর সামর্থ্য নাই, আমি 1 টাকা দিলাম, এটাই আমার কাছে আছে। এই 1 টাকার বদৌলতে আল্লাহ এই এখনই আপনার জন্য জান্নাতে প্রাসাদ বানাইবেন। আল্লাহর এক বান্দা 1000 টাকা আল্লাহ তার দান কবুল করেন, আমিন। আল্লাহ এই দানের সওয়াব কোটি কোটি গুণে বাড়াইয়া তার যত আত্মীয় স্বজন আছে তাদের কবরে পৌঁছায়া দেন, আমিন। আরেক দুই ভাই 500 করে দান করলেন। জয়নাল আবেদিন ভাই 1000 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করেন। আমাদের নবী 1000 টাকা। মুফতি রুকনউদ্দিন সাহেবের আব্বা, মুফতি রুকনউদ্দিন সাহেবের সম্মানিত পিতা মহোদয়, তিনি আপনাদের মসজিদের জন্য 1000 টাকা, হিরো শিকদার 1000 টাকা কবুল করেন, আমিন। আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ মনের আশা পূর্ণ করলেন। আল্লাহ তার জন্য জান্নাতে এই 5000 বদৌলতে 5 কোটি প্রাসাদ আল্লাহ বানায় দেন, আমিন। মনসিকদার 1000 টাকা আল্লাহ তার দান কবুল করেন, আমিন। আমাদের আরেক আল্লাহ